আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নাঘরে চলে আসলাম। নুরানির রান্নাঘর মানে আমি। তো আজকে রান্না করব মুরগির মাংস। আমার মেয়ে আকসা ও অর্ণিকা খাবে। ওদের মুরগি অনেক পছন্দ, একদিন পর পরই ওদের জন্য রান্না করা লাগে। তো মুরগির পাটা দেখতে পাচ্ছ অনেক বড় ছিল, যে কারণে আমি কেটে নিয়েছি। রান্নারও যে একটা আর্ট, সেই আর্ট অনুপাতে সবগুলো সাইজ সমান হতে হয়। তো এরপরে আমি আলুটা ভালো করে ভেজে নিলাম, লাল লাল কালার আসছে, উঠাই ফেলছি। এখন তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে সমস্ত মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একসাথে দিয়ে দিছি, আলাদা আলাদা করে দেওয়ার কিছু নাই। খুব দ্রুত রান্নাটা করতে হবে, বাচ্চারা খাবে সন্ধ্যার পর, ওরা তাড়াতাড়ি খেতে চায়। গোটা রসুন দিয়ে দিলাম মশলাতে, পানি দিয়ে দিলাম, মশলাটা একটু কষাতে হবে। এরপরে আমি মুরগি আর আলুটা দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো ভিউয়ার্স। একটা মাংস রান্না করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হয়। তো এই কষানোটাই এখানে গুরুত্বপূর্ণ। এই 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমার কষানো হয়ে গেল। আর একটু সামান্য পানি দিতে হবে, আর একটু কষাতে হবে, আর একটু কালার চেঞ্জ আসবে, তারপরে আমি পানি দিতে পারবো। তো ভিউয়ার্স, রান্না করতে পারাটা একটা আর্ট। তো রান্নাটা ভালো করে করলে ফ্যামিলির লোকও খুশি হয় খেয়ে, নিজেরও ভালো লাগে। তো এখন ফাইনালি পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, মশলার সাথে কষানোটা শেষ হয়ে গেল এবং রান্নাও শেষ হয়ে গেল। ভিউয়ার্স, রান্না বান্না শেষ। এখন আকসার বাবা খাবে। তো আকসা, তুমি কি খাবা? তুমি নুডলস খাবে ও। তো আকসা আম্মা একটু সালাম দাও তো মাম্মা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলো। বললাম আমরা এখন তত্ত্ব দিয়ে ভাত খাবো। আমার আম্মু রান্না করছে, খুব মজা। বলো। এই যে তত্ত্ব দিয়ে ভাত খাবো খুব মজা করে। এই যে দেখি আকসা, তত্ত্ব দিয়ে ভাত নাও দেখি। এই যে বলে বিসমিল্লাহ, রান্না বান্না হয়ে গেল ভিউয়ার্স। এখন আকসা খাচ্ছে বাবার সাথে। তুমি কাটাতে দাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে আকসা, বলো? রান্না মজা হয়েছে? মজা। আবার দিকে ধরো। হ্যাঁ, ঢেলে নাও। রান্না কেমন হয়েছে দেখি, খেয়ে দেখি। ইয়াটা তরকারিটা ভালো হয়েছে। আমার পানি গ্লাস দাও দেখি। বিসমিল্লাহ। সেই মজা। ভিউয়ার্স, বোরাতে রান্না খাইতে খাইতে আমি ওজন বেড়ে গেছি 3.5 কেজি। এখন ফার্স্ট কিছু রোজ নবন্ধ 2 দিন পর অনেক মজা হয়েছে। গলা ভেঙে গেছে, যে স্বাধীন করে যায়। এখন খাচ্ছি, কথা বলতে গিয়ে আমার গলায় প্রেশার করে। দেশ স্বাধীন করতে যায়, আমার গলা ভাঙলে অসুবিধা নাই। 71 সালে যুদ্ধ করছিল, করে দেশ স্বাধীন করছে। তো 24 সালে এসে। ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখলাম আজকে মুরগি রান্না করেছিলাম, নর্মাল মুরগির ঝোল। তো আকসা মুরগি দিয়ে খাচ্ছে। আসলে আকসার জন্য রান্না করা হয়েছে। ও বলছে যে আলু খাবো, মুরগি খাবো, এরকম কথা বলে আধো আধো। তো ওর জন্য রান্না করলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখতে পেলেন ওরা খাওয়া দাওয়া করলো। দেখেই মনে হচ্ছে খুব মজা করে খাচ্ছে। খাবার তো শেষ হয়ে গেল। হ্যাঁ, অসাধারণ মজা হয়েছে, অসাধারণ, সত্যি খুব মজা। ওই যে বুড়িটা, দুষ্টু বুড়িটা, আমাদের মিষ্টি মেয়েটা দুষ্টুমি করছে। ও বলছে যে মুরগি খাবে, ওর জন্য মুরগি ঝোল করা হয়েছে। না, ঝাল অতটা না। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। বাচ্চার জন্য ঝাল না, খুব মজা হয়েছে।
ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষের পথে, ভাত শেষের দিকে, খাওয়া শেষ হয়ে গেল প্রায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ব্লগটা দেখে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে ফলোয়ারটা, ফেসবুক পেজে ফলোটা বাড়াই দিয়েন, আর বেশি বেশি লাইক দিয়েন, কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, আজকে রাখছি, ভালো থাকবেন, গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আমার মতো বাধ্য থাকবে, আপনারা অবশ্যই খাইতে পারেন এভাবে, অসাধারণ খাবার। ওষুধ খাইতে হচ্ছিল, স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা দাও বাবা, বাই বাই।